হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8 যে লম্ব বৃত্তাকার চোঙের অঙ্কগুলো করছিলাম 13 পর্যন্ত কমপ্লিট করেছি। আর নেক্সট যে 14 দাগের অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, 14, 15, 16। তা 14 দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে একটি দুমুখ লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসার্ধ দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিল লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বই ব্যাসের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে চোঙটির ফাঁপা হলে চোঙটির যে আয়তন বার করতে হলে কি করতে হবে, আমরা একবার ফাঁপা সমেত যে আয়তনটা নেবো, মানে একবার দুটো ব্যাস আছে, একটা হচ্ছে বই ব্যাস আর অন্তর্ব্যাস। বই ব্যাস নিয়ে একবার আয়তন বার করবো, একবার অন্তর্ব্যাস নিয়ে আয়তন বার করবো। সেই বই ব্যাসের যে আয়তন হবে সে থেকে অন্তর্ব্যাসের বাদ দিলে পুরোটা ধরুন আমি একটা চোঙ, এর ভিতরে এটা হচ্ছে ফাঁপা অংশ, যেটা এটার অন্তর্ব্যাস আছে, এটা একটা অন্তর্ব্যাস, আর বহির্ব্যাস হচ্ছে এখান থেকে পুরোটা। তাহলে আমরা একবার পুরোটা নেবো, নিয়ে এই পুরোটার আয়তন বার করবো, আর বহির্ব্যাসটা নিয়ে আমরা বহির্ব্যাসের আয়তন বার করবো। তাহলে এই অন্তর্ব্যাসের আয়তন বার করবো, একবার বহির্ব্যাসের আয়তন বার করবো। যে আয়তন বার করবো সেই বহির্ব্যাসের আয়তন থেকে অন্তর্ব্যাসের আয়তন বাদ দিলে আমরা কি পাবো, মোট যে আয়তন যেটা বলেছে। কারণ এটা মাঝখানেরটা ফাঁপা আছে, তাহলে এটা সলিড অংশ, ঠিক আছে, এটা সলিড অংশ। তাহলে এইটাকে এই যে অংশটা আছে, এই যে সলিড অংশ, এইটা তো তোমার আছে না, এটা মানে এইগুলো সলিড হচ্ছে, মাঝখানে ফাঁপা, এটা বাদ দিতে হবে। তাহলে আমরা একবার বহির্ব্যাস নিয়ে একবার আয়তন বার করবো, একবার অন্তর্ব্যাস নিয়ে আয়তন, অন্তর্ব্যাস মানে ব্যাসার্ধ, এখানে ব্যাস বলেছে, এখানে এখানে বার করতে বলেছে কি, যে চোঙটি ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরবো আগে ব্যাসের দৈর্ঘ্য, আমরা ব্যাসার্ধ ধরবো, যে ফর্মুলা অনুযায়ী যে আমরা আয়তন জানি সেটা থেকে নিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে যে মনে করি ধরি লোহার পাইপ আছে, তো লোহা লম্বা দুমুখ খোলা লম্ব ফাঁপা চোঙ। ধরি চোঙটির বহি ব্যাসার্ধ হয় R1 সমান আর, এটা কি ডেসিমিটার আয়তন দিয়েছে, যেটা আমাদের আয়তনটা দাঁড়ায় দেখো ঘন ডেসিমিটার। তাহলে আমরা সেটা শর্তানুসারে সেটাও করবো। তাহলে গিয়ে সব এককগুলিকে আমরা ডেসিমিতে নেব, ডেসিমি। ধরি চোঙটির অন্তঃব্যাসার্ধ হয় R2 এত ডেসিমি, যেটা সমান সমান কি দিয়েছে এখানে বলে দিয়েছে, সেটা এখানে আমরা বার করবো। যে অন্তঃব্যাসার্ধ এখানে বলেছে, অন্তঃব্যাস বলেছে, তার ব্যাসার্ধ বার করতে হলে 4.6/2 46/20 হবে, ঠিক আছে, 46/20 হবে। কারণ পয়েন্টটা উঠে গিয়ে 10 আসবে, 10 আর 2 যদি গুণ করা যায় তাহলে কত হবে, পয়েন্ট উঠে গিয়ে নিচে 10 আসবে, 10 আর 2 গুণ করলে 20 হয়, এত ডেসিমি। ধরি উচ্চতা, চোঙটির উচ্চতা হয় H ডেসিমি, এই ডেসিমি, যেটা কি আছে, যেটা এখানে দিয়েছে উচ্চতা দিয়েছে তোমার 2.8 মিটার, 2.8 মিটার। মিটারটাকে আমরা কি করব, ডেসিমিতে নিয়ে আমরা 10 দিয়ে গুণ হবে, কিলো হেক্টর ডেকামিটার যে অনুযায়ী মিটার থেকে ডেসিমিতে গেলে 10 দিয়ে গুণ করতে, 10 দিয়ে গুণ করলে পয়েন্টে উঠে যাবে, এটা হয়ে যাবে ডেসিমি, ঠিক আছে। এবার আমরা যে শর্তানুসারে যেটা করবো সেটা ভালো করে বুঝবে, যে একবার বই ব্যাসার্ধ নিয়ে আমরা বার করবো, একবার অন্তঃব্যাসার্ধ নিয়ে বার করবো। বই ব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধ বাদ দিলে মোট আয়তনটা সলিড অংশটা পাবো। তাহলে আমরা লিখবো শর্তানুসারে কি লিখছে, বই ব্যাসার্ধ নিয়ে চোঙটির আয়তন বিয়োগ অন্তঃব্যাসার্ধ নিয়ে চোঙটির আয়তন, মানে বই ব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধ যে আয়তন বেরোবে, মানে দুটো আয়তন আমরা ব্যাসার্ধ থেকে যে আয়তন পাই, আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h
তাহলে যেটা আমি বললাম যে চোঙটা যদি এরকম হয়ে থাকে তাহলে একবার হচ্ছে বহি ব্যাসার্ধ নিয়ে পুরোটার আয়তন বেরোচ্ছে। এবার যদি অন্তঃব্যাসার্ধ যেটা ফাঁপা তাহলে এইটার আয়তন বেরোচ্ছে, তাহলে ফাঁপা অংশটা বাদ দেবো বহি ব্যাসার্ধ থেকে। এইটা ফাঁপা অংশটা বাদ দিলে কি পাবো আমরা, মোট যে আয়তনটা দিয়েছে যে এত ঘন ডেসিমি, যেহেতু এটা ঘন ডেসিমি বলে সেটার আয়তন। তোমরা আমরা কি জানি যে যখন বহি ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ দিয়ে দেয় তাহলে আমরা সমগ্রতলের ফর্মুলা জানি সেখানে, কিন্তু এখানে সমগ্রতলের ফর্মুলা হবে না, এটা এইভাবে হবে। ঠিক আছে, এটা শর্তানুসারে সমান সমান কত আছে 84.48। ঠিক আছে, বা তাহলে বহি ব্যাসার্ধ কি হয় পাই, বহি ব্যাসার্ধ আমরা কি হয়েছে পাই আর স্কোয়ার এইচ বিয়োগ অন্তঃব্যাসার্ধ হয়েছে পাই আর টু, অন্তঃব্যাসার্ধ সমান টু হয়েছে এই আর স্কোয়ার, ফর্মুলা হয়েছে আর স্কোয়ার এইচ সমান সমান 84.48। ঠিক আছে, বা দিক থেকে আমরা কি কমন নিতে পারি, পাই আর এইচ কমন নেবো, নিলে কি পড়ে থাকবে আর ওয়ান স্কোয়ার এবং আর টু স্কোয়ার। ঠিক আছে, আর টু স্কোয়ার সমান সমান 84.48, বা পাই, পাই হচ্ছে 22/7 আর এইচটা কত পেয়েছি 28 গণিতক আর ওয়ানটা আমরা জানি না, আর ওয়ানটাকে বার করবো, তাহলে আর ওয়ান স্কোয়ার এবং আর টু কত, আর টু হচ্ছে 46, 46/20, 46/20 করলে কত হবে কটা, এটা 46, এটাকে যদি আমরা করি 2 দিয়ে কাটলে 20 দিয়ে 46 ভাগ করো, 20 দোকানে 40, পয়েন্ট খেয়ে 0, পয়েন্ট খেয়ে 0 3 60। ঠিক আছে, তাই এটা সমান সমান পয়েন্ট বার করো, যেহেতু মিলে যাচ্ছে 2.3 ডেসিমিল, এটা 2.3 ডেসিমিল। ঠিক আছে, আর 46/20 ডেসিমিল ছিল, আমরা ভাগ করলে কত পাচ্ছি, এটা পাচ্ছি 2.3, তাহলে এখানে লিখবো 2.3 স্কোয়ার 2.3 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট 84.48। ঠিক আছে, উপর দিক থেকে মুছছি। তাহলে যে 22/7 গুণিতক 28 ইন্টু আর ওয়ান স্কোয়ার মাইনাস 2.3 যদি দুবার গুণ করা যায়, স্কোয়ার আছে 3 দিকে 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9 6 6 12 হাতে 1 5, দুটোর পয়েন্ট মানে 5.29, এটা হচ্ছে সমান সমান 84.48, বা 7 দিয়ে কাটলে 4 7 28, 4 আর 2 গুণ করলে 44 হচ্ছে, 44 ইন্টু আর ওয়ান স্কোয়ার মাইনাস 5.29 সমান সমান 84.48, বা আর ওয়ান স্কোয়ার মাইনাস 5.29, এটাকে 84কে এই পয়েন্টটা তুলে দিয়ে আমরা নিচে 100 নিয়ে আসছি, এই পয়েন্টটা ওটাকে 100 নিয়ে আসছি, আর এরপরে 44টা কি আছে গুণ আছে, এরপর আসলে ভাগ হয়ে যাবে, 44 আপনার 4 দুগুণে 8, 4 দুগুণে 8 88 হবে। ঠিক আছে, 88, তাহলে 1/88 হবে। ঠিক আছে, 1/88। তাহলে বা
এটাকে যদি 2 দিয়ে 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে না 2 দিয়ে কাটলে হচ্ছে 4 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 4 2 2 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 2 2 মানে 4 2 2 4, এটা হচ্ছে 22 দিয়ে কি এটা কাটে, 22 দিয়ে যদি কাটি, এটা দেখো 22 22 9 দিয়ে যদি গুণ করে 9 দুগুণে 18, হাতে 1, 9 দুগুণে 18 19 98, ঠিক আছে। তাহলে 9 খাওয়ালে 198, 22 মানে বিয়োগ করলে হচ্ছে তোমার 8 9 10 3, হাতে 1 10 1 43, ঠিক আছে। তাহলে 22 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 22 সাথে কত, 7 দুগুণে 14, হাতে 7 14 একে 15, 9 10 11, হাতে 1, 211, এটা বিয়োগ করলে তোমার হচ্ছে 13, এটা যদি 22 দিয়ে কাটি, 4 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 5 দুগুণে 10, 6 দুগুণে 7 দুগুণে যদি 8 দুগুণে থেকে কাটছে কি না, এটা ভুল হয়েছে কাটাটা, এটা 2 হবে, ঠিক আছে। এটা কাটলে 2 2 2 2, ঠিক আছে, এটা 2 হবে। এবার মিলাবে 2 যদি হয় তাহলে এবার দেখো 6 দুগুণে 12, 6 যদি যায় 6 দুগুণে 12, হাতে 6 দুগুণে 12 একে 13, তাহলে কত, 6 খাওয়ালে 132, ঠিক আছে। তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে কত, 96। তাহলে r on স্কোয়ার মাইনাস 5.29 সমান সমান উপরে 96/100, বা এটা দিয়ে এটা ভাগ করলে কত, r1 স্কোয়ার সমান সমান এটা দিয়ে এটা ভাগ করলে 0.96 হবে, ঠিক আছে। ভাগ করলে একটা বা দুটোর পরে পয়েন্ট বসাবে, এটা যোগ, এটা বিয়োগ আছে পরে আসলে যোগ হয়ে যাবে 5.29, বা r1 স্কোয়ার সমান সমান যোগ করলে কত, 6 আর 9 15, হাতে 1 10 আর 2 12, হাতে 1 6 6.25, বা তাহলে r1 সমান সমান বর্গরুট 6.25, ঠিক আছে। বর্গরুট, তাহলে বর্গমূল যেরকম করে 6.25কে যদি বর্গমূল করা যায়, তাহলে 3 3 2 দুগুণে 4, 2 নামলো, পয়েন্ট তুলে দাও, 2 5 লাগলো, ঠিক আছে। এবার 2 এর ডবল হবে 4, তাহলে এখানে যদি আমরা কি বসাই, 5 দিয়ে 5 5 আর 25 হয়, 5 5 আর 25, 2 4 5 আর 20 দিয়ে 22, তাহলে এখানে দেখো 5 বসালে মিলে যাচ্ছে, তাহলে 2.5 এটা বসালে এটা হচ্ছে। তাহলে এটা বর্গমূল করলে কত হচ্ছে দেখো, তোমরা বর্গমূল জানো, বর্গমূল কিভাবে করে, 2 দিয়ে আমি 2 দুগুণে 4 করলাম, আর 3 যদি বসে 3 দিকে 9 কত, 6 আমি মেলাচ্ছি, তাহলে আমি 2 বেরোলো, 2 যখন বেরোলো, এবার 2 দুগুণে 4 করলাম, বিয়োগ করে 2 বেরোলো, আর পয়েন্টটা তুলে দিলাম, দিয়ে 25টা লাগবে, বর্গমূল হচ্ছে দুটো একসাথে লাগবে, তাহলে 25 বেরোলো, 2 এর ডবল 4 আসবে। এবার এখানে যে সংখ্যাটা বসবে তার সাথে ডবল করে গুণ করে দেখবো, তাহলে যেহেতু এসেছে 5 আমাদের দিল 5, 5 5 গুণ করলে 5 5 25 হয়, তার 5 গুণ করলে মিলে গেলো, তাহলে এখানে যেটা বসবে সেটা এখানে, এইটা হয় উত্তর, এটা উত্তর না, ঠিক আছে। তাহলে বর্গমূল করলে 2.5, তাহলে আমরা দেখলাম ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধের সমান কত দিন, r1 সমান ব্যাসার্ধ আমাদের বার করতে হলে ব্যাস বার করতে হলে, ঠিক আছে। তাহলে এখানে বলেছিল যে চোঙটির বই ব্যাস কত, তা আমরা বার করেছি কি ব্যাসার্ধ, তাহলে এর ডবল করবো কি ব্যাসার্ধ হয়ে যাবে, অতএব চোঙটির বহি ব্যাস সমান কি হবে, 2.5 গুণিত 2 মানে 5 ডেসিমি হবে। এগুলো সব ডেসিমিতে বেরিয়েছে, ঠিক আছে, এগুলো সব ডেসিমিতে বেরিয়েছে। এরপর দেখো 15 অঙ্কটা কি বলছে, এবার 15 অঙ্কটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির
আয়তন 539 ঘন ডেসিমি বেশি হলো, চোঙটির উচ্চতা কত হিসাব করলে? এটি লম্বাবৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি চোঙটির আয়তন, এখানে বলেছে আয়তন, যদি বলতে যে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন হতো এত বেশি, তাহলে কি করবো যে যেটা যখন 6 গুণ হবে, যখন উচ্চতাটা চোঙের মানে যখন উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ হয়ে যাবে তখন কি হবে, আয়তনটা বেশি হবে, আর যখন দুগুণ হবে তখন কম হবে। তাহলে 6 গুণ থেকে দুগুণ বিয়োগ করলে যেটা হয় সেটা এখানে দিয়ে দিয়েছে। বলছে যদি 6 গুণ হতো তাহলে আয়তন এত বেশি হতো, তাহলে মানে কি যখন 6 গুণ থাকছে মানে ব্যাসার্ধের উচ্চতা যখন 6 গুণ থাকছে তখন কি হচ্ছে একটা আয়তন বেরোচ্ছে, আর যখন ব্যাসার্ধ দ্বিগুণ থাকে উচ্চতা যখন ব্যাসার্ধের দ্বিগুণ থাকে তখন একটা আয়তন বেরোচ্ছে। তাই তখন বেশি হতো মানে কি, মানে যেটা 6 গুণ তার আয়তনটা বেশি, আর যেটা দ্বিগুণ সেটা কম। 6 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে যেটা হয় সেটা এখানে বলেছে যে 6 গুণটা এত বেশি হতো, বলেন যে 6 গুণ মোট এত, 6 গুণটা দ্বিগুণের এত বেশি, মানে কি হবে 6 গুণ থেকে আমি দ্বিগুণ বাদ দিলে এটা সমান সমান পাবো বিয়োগফল। তাহলে আমরা আগে কি করবো, যে 6 গুণ এবং দ্বিগুণ হয় সেটা আমরা আগে করবো। তাহলে আমরা এখানে ধরবো এটা 15 অঙ্কটা লিখবো, লম্ববৃত্তাকার চোঙটি ধরি চোঙটির উচ্চতা ধরি চোঙটির উচ্চতা হয় h, ঠিক আছে, উচ্চতা হয় h, এখানে এগুলো ডেসিমিতে h ডেসিমি, এবং ব্যাসার্ধ হয় r ডেসিমি, ঠিক আছে। এবার কি হবে দেখো, এবার লিখবো যখন উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হয় তখন চোঙটির উচ্চতা হয়, তো চোঙটির উচ্চতা ফর্মুলা কি, চোঙটির উচ্চতা ফর্মুলা হচ্ছে পাই, উচ্চতা হয় যখন উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হয় তখন চোঙটি আয়তন হয়, উচ্চতা নয় আয়তন হয়, এটা আয়তন বার করতে যেহেতু আয়তন দেওয়া আছে, আয়তন ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। এবার ভালো করে দেখো, বলেছে উচ্চতা এর দ্বিগুণ, মানে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, ব্যাসের দ্বিগুণ মানে পাই আর স্কোয়ার, এই এইচ এর বদলে আমরা কি লিখবো 2r, ভালো করে বুঝবে, ঠিক আছে, এত ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পেরেছো যে এইচ এর বদলে 2h কেন লিখলাম, কারণ এখানে আমি বলেছি যে ব্যাসার্ধ, এখানে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হয় তখন উচ্চতার আয়তন বলো, তাহলে আমি এইচ এর জায়গায় কি লিখতে পারি 2r লিখতে পারি, কারণ ব্যাসার্ধ আমরা কত ধরেছি, ব্যাসার্ধ ধরেছি r, তাহলে এর দ্বিগুণ মানে এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে এত ঘন ডেসিমি, তাহলে সাথে যদি গুণ করা যায় তাহলে কি করবে দেখো পাই 2 পাই, 2টা আগে লিখলাম 2 পাই আর r স্কয়ার আর গুণ করলে r কিউব, ঠিক আছে, এত ঘন ডেসিমি, ঠিক আছে, এটা থাকছে। আবার লিখবো উচ্চতা যখন ব্যাসার্ধের 6 গুণ তখন চোঙটির আয়তন হয়, তো সেই আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে কি হবে পাই লিখবো আর স্কোয়ার লিখবো, তাহলে এইচটা কি হবে উচ্চতা যখন ব্যাসার্ধের 6 গুণ, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো 6 আর, বুঝতে পেরেছো, এর বদলে আমরা কি লিখছি 6 আর, এটা কি হবে ঘন ডেসিমি, তাহলে সমান সমান গুণ করলে কি হবে 6 আগে নিয়ে আসছি পাই আর গুণ করলে কি হবে আর কিউব, এত ঘন ডেসিমি। এবার ভালো করে দেখো, এখানে বলেছে যখন 6 গুণ হতো তখন আয়তন কত বেশি হতো, বলেছে 539 ঘন বেশি হতো, তাহলে এর আয়তনটা অবশ্যই বেশি আর এর আয়তনটা কম, তাহলে কত বেশি সেটা না দিয়ে দিচ্ছে, তাহলে এইটা থেকে যদি আমি এটা বিয়োগ কত বেশি আমরা পাবো, তাহলে শর্তানুসারে এইটা থেকে এটা বিয়োগ করবো সমান সমান এটা করবো, ঠিক আছে।
তাহলে লিখবো শর্তানুসারে, তাহলে এটা বেশি, তাহলে এটাকে আগে লিখবো 6π³ মাইনাস, তারপরে এটা লিখবো মাইনাস 2πr³ সমান সমান, তাহলে এইটা থেকে বড় থেকে ছোট বাদ দিলে যেটা বেশি হয় সেটা এখানে দিয়ে দিয়ে 539। ঠিক আছে, এটা দুটো ছটা থেকে যদি মানে πr³ আছে, এটা ছটা, এটা দুটো, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত, 4টে πr³ সমান সমান 539, বা তাহলে 4 গুণিতক 22/7 গুণিতক r³ সমান সমান 539, বা এটাকে আমরা উপর নিয়ে যাবো r³ রেখে 539 থাকছে, 4টা উপরে আছে নিচে চলে আসবে 1/4, এটা কি আছে 7 22/7, তাহলে 7-এর 22 হবে। ঠিক আছে, 7-এর 22 হচ্ছে, তাহলে এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, এটা কত দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটবে না, 4 দিয়ে, 7 দিয়েও কাটবে না, 9 দিয়েও কাটবে না, 10 11 11 দিয়ে কাটতে, 11 দোকানে 22, যদি 11 দিয়ে কাটি কি দেখা যাক, 539, 4 11 44, 5 11 55, 4 11 44, আর হচ্ছে 9 9, হ্যাঁ 99 কেটে আছে, তাহলে এটা কাটলে কত হচ্ছে 49। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে বা r³ সমান সমান কি আছে 49 গুণিতক 7/4 গুণিতক 2, বা r³, এবার এটা rটাকে আমরা এখানে ঘনক করব এটা, তাহলে এটা বর্গমূল লেখা আসবে ঘনক হয়ে যাবে, 49কে আমরা 7 7 লিখতে পারি, এটা 7 আছে উপরে, 49কে ভেঙে লিখলাম, নিচে 4 2 গুণিতক 2, আর এটা 2 ছিল, 4টাকে 2 2 করে লিখলাম। এবার ঘনকের নিয়ম কি, 3টে থেকে একটা কোণ নেবে, তাহলে 3টে থেকে একটা 7, আর এটা 3টে থেকে একটা, বাট এটা হবে, তাহলে 8 সমান সমান 7/2, এটাকে ভাগ করলে কত হচ্ছে 3 3 2 6, মানে 3.5, 3 এটাকে ভাগ করলে 3.5 হচ্ছে, তাহলে 8 সমান সমান এটা, তাহলে 8টা কি ধরেছিলাম এখানে, বলেছে উচ্চতাটা, বলছে চোঙের উচ্চতা কত, তাহলে আমরা পেলাম কি, চোঙটি ধরেছিলাম প্রথম ক্ষেত্রে কি বলেছিল, যে উচ্চতা যদি এত দ্বিগুণ, তাই তো, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছিল, ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে আমরা সেটাই লিখবো, যে ব্যাসার্ধ সমান কত পেয়েছি 3.5, এটা ডেসিমি হবে, 3.5 ডেসিমি, তাহলে অতএব ব্যাসার্ধ হয় 3.5 ডেসিমি, অতএব উচ্চতা হয় 2r হবে, 2r, তাহলে কি হবে 2 গুণিতক 3.5, দ্বিগুণ বলেছিল, তাহলে দ্বিগুণ করলে কি হয় 5 2 10, 7 1, 3 2 6 1 7, পয়েন্ট মানে 7 হবে, তাহলে এটা দ্বিগুণ করলে কত হচ্ছে 7 ডেসিমি। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে দেখবে। কি বলছে, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কে জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 440 মিটার বেগে, 40 মিটার বেগে 40 মিনিটে আগুন নেওয়া, যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য এবং ট্যাঙ্কটির মেথড এবং দৈর্ঘ্য মানে লম্বা বলেছে, ট্যাঙ্কটির দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হবে এবং ট্যাঙ্কে আর কত জল রয়েছে নির্ণয় করুন। বলছে ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্য 2.8 এবং দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, এবং যে লম্ববৃত্তাকার যে ট্যাঙ্ক থেকে বলছে যে পাইপ দিয়ে করা হয়েছে, সেই পাইপটা দিয়ে কত জল বেরিয়েছে সেটা আমরা আগে বার করতে হবে। তাহলে পাইপ দিয়ে যে জলটা বেরিয়েছে সেই পাইপের ব্যাসের দৈর্ঘ্য কত, 2 সেমি ব্যাসের, 3টি হোস পাইপ দিয়ে মিনিটে এত মিটার বলেছে। ঠিক আছে, যে জল খরচ কত হয়েছে, কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কটি কত জল রয়েছে, তার মানে কি জানি এগুলো সব লিটারে কনভার্ট করতে হবে, যেহেতু জল আছে তাহলে এগুলো কী হতে হবে, সব সেমিতে কনভার্ট করতে হবে। এক সেমি সমান সমান এক ডেসিমি সমান সমান ডেসিমিতে কনভার্ট করতে, 1 ডেসিমি সমান সমান 1 লিটার হয়ে থাকে। ঠিক,
তাহলে যে 3টে হোস পাইপ দিয়ে যে জলটা বেরিয়েছে সেটাকে আমরা দেখব, 3টে হোস পাইপ দিয়ে কত জল বেরিয়েছে সেটাকে হিসাব করব, এবং ট্রাঙ্কে কত জল আছে সেটাকে হিসাব করব, করলে আমাদের বেরিয়ে যাবে। তা 3টে পাইপ দিয়ে যে জলটা বেরিয়েছে সেটা আমরা আয়তন বার করবো। লিখবো 3টি হোস পাইপের 3টি লম্ব থেকে হোস্ট পাইপ, তাই তো, হোস পাইপের ব্যাসার্ধ হয় যেটাকে আর ধরা হচ্ছে, R1 ধরা হচ্ছে। ব্যাসার্ধ বলেছে, এখানে বলেছে ব্যাস বলেছে, এটা বলেছে দৈর্ঘ্যের ব্যাসে, তারা ব্যাসার্ধ হলে কি হবে 2/2 হয়ে যাবে, তাই তো। এটা হাফ করলে কি হবে 1 সেমি, সেমিকে ডেসিমিতে নিয়ে আসতে হবে, সেমিকে ডেসিমি নিয়ে এলে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে কি 1 পয়েন্ট এত ডেসিমি। ডেসিমি কেন করছি, কারণ হচ্ছে আমার লিটারে কনভার্ট করতে হবে, কারণ 1 ডেসিমি সমান 1 লিটার হয়, তার মানে এটাকে করতে হবে সেমি থেকে ডেসিমিতে কনভার্ট করে, এগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। তাহলে 3টি হোস্ট পাইপের উচ্চতা, ঠিক আছে, উচ্চতা কোনটা হবে যেটাকে আমরা H1 ধরছি, সেটা ভালো করে দেখো। এখানে বলেছে মিনিটে, মানে 1 মিনিটে 420 মিটার বেগে বেরোবে, তাহলে এই যে 420 মিটার বেগে বেরোবে এটাই উচ্চতা হবে। তাহলে 420 মিটার, মিটারটাকে আমরা কিসে নিয়ে যাব, ডেসিমিতে নিয়ে যাব, তাহলে মিটারের পর ডেসিমে 1 ঘর গুণ হবে, তাহলে 440 গুণে 10 গুণ হলে কত হবে 4042 এত ডেসিমি হবে, ঠিক আছে, এত ডেসিমি। তো এবার 3টি পাইপ দিয়ে মোট জল বেরোয়, লিখবো অতএব 3টি পাইপ দিয়ে মোট জল বের হয়। তাহলে মোট জল মানে আয়তনের ফর্মুলা, এখানে বলেছে যে আগুনের মধ্যে কত জল খরচ হয়েছে, তা যেটা জল বেরোচ্ছে সেটাই তো খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 3টি জল বেরোতে কত খরচ হয়, তাহলে ফর্মুলা যে আয়তনের ফর্মুলা যে পাই আর স্কোয়ার। আয়তনে কেন ফর্মুলা দেবো, কারণ যে জলটা বেরোচ্ছে মোট আয়তন, ঠিক আছে, কোনো ক্ষেত্রফল না, সমগ্রতার ক্ষেত্রফল হবে না, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার ইচ। তাহলে এখানে হচ্ছে পাই R1 দিচ্ছি। এবার যেহেতু ট্রাঙ্কের ক্ষেত্রে ট্রাঙ্ক আছে, তার ক্ষেত্রে ব্যাসার্ধ আছে এবং উচ্চতা আছে, সেই জন্য আমরা সেটাকে R2 দিয়ে কনভার্ট করতে হয়, এটাকে R1, এইচটাকে H1 দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে 22/7 গুণিতক R1 সমান কত 0.1 স্কোয়ার আছে, মানে দুবার গুণ হবে 0.1 স্কোয়ার, ঠিক আছে। এই সমান কত 4200, ঠিক আছে। তাহলে এটা যদি আমি কিনে পয়েন্ট উঠে গিয়ে এটাকে 10 চলে আসবে, সমান এই 7 দিয়ে 42 কাটলে গেলে 6 7 42 মানে 600, এটা হচ্ছে। তাহলে এই শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে উপরে কত থাকছে দেখো 22 গুণিতক 6, 22 গুণিতক 6, 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12 একে 13, তাহলে এত লিটার, এত ঘন, তাহলে এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি, যেহেতু আয়তন হচ্ছে ঘন ডেসিমি, এটা হবে ঘন ডেসিমি, ঘন ডেসিমি। আর ঘন ডেসিমি মানে কি হচ্ছে 1 ঘন ডেসিমি মানে 1 লিটার, তাহলে এটা 132 লিটার, ঠিক আছে। এখানে লিখে দেবে যে পাশে 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, ঠিক আছে, 1 লিটার হয়, এটাকে লিখে দেবে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাই জন্য আমরা এটাকে ডেসিমিতে কনভার্ট করছি, সেমি থেকে ডেসিমি, তাহলে এত লিটার হলো। তাহলে এইটা এই যে এইটা হচ্ছে কি আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, এইটা খরচ হয়েছে, ঠিক আছে। মোট যে জলটা বেরিয়েছে 3টে পাইপ দিয়ে, এটা একটা পাইপ দিয়ে বলছি, তাই তো, এটা আমরা একটা পাইপ বার করেছি, তাহলে এখানে 3 গুণ হবে, ভালো করে দেখো এখানে 3 গুণ হয়ে যাবে, এখানে একটা 3 গুণ করে দাও, 3 গুণ করলে অন্যটা বেরোবে, এখানে 3 গুণ হবে, 3 গুণ হবে, ঠিক আছে। 3 গুণ করলে কত হচ্ছে, এটা তো একটা পাইপে আমার 3টে পাইপে বলেছে, তো 3টে পাইপে 3 দুগুণে 6, 3 3 9 আর 3 এত লিটার হবে, ঠিক আছে, এটাকে এত লিটার হবে, ঠিক আছে। এটাকে লিখো 396, এটা হবে এত লিটার, ঠিক আছে, এটা 3টে পাইপের ক্ষেত্রে হবে। তাহলে মোট জল, প্রথমে আগুনটা কি হবে, যে বলেছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, আগুন নেভাতে জল খরচ হয়েছে আমরা দেখেছি যে ওটা হচ্ছে 1 মিনিটে, তাহলে এখানে বলেছে 40 মিনিট ধরে চলেছে, তাহলে তাহলে লিখবো অতএব আগুন নেভাতে 1 মিনিটে খরচ হয়েছে কত 396,
এত লিটার, তাহলে আগুন নেভাতে জল খরচ হয়েছে কত হবে? আমরা পেয়েছি 396, এত লিটার হচ্ছে 1 মিনিট, আর 40 মিনিট চলে যাবে, 40 গুণ হবে এত লিটার। ঠিক আছে, এটা কিন্তু গুণ করতে হবে। তা 40 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 4 7 24, 4 হাতে 2, 4 7 24, 24 4 হাতে 2, 4 লাম 36, 36 2 7 38, হাতে 3, 3 4 12, 12 15, তাহলে এত লিটার। ঠিক আছে, এত লিটার হবে। ঠিক আছে, তাহলে আগুন নেভাতে মোট খরচ হয়েছে কত? এত লিটার জল। তাহলে এবার আমরা ট্রাঙ্কটির ব্যাসার্ধ হয়, যেটাকে R2 ধরছি ব্যাসার্ধ। এখানে ট্যাঙ্কটির ব্যাস কত বলেছিল? ট্যাঙ্কটির ব্যাস বলেছিল 2.8 মিটার। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, এত মিটার হয়ে যাবে। যদি পয়েন্ট উঠে যায় কি হবে? 28/20, এটা এত মিটার, এত মিটার। এবার মিটারকে আমরা কিসে কনভার্ট করব? 2 দিয়ে ভাগ করলে এবার মিটারটাকে কনভার্ট করবো আমরা ডেসিমিতে করছি। তা 10 দিয়ে কি হবে? এর সাথে মিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে গুণ হবে, 2.8/20 এর সাথে 10 দিয়ে গুণ হলো, তারপর কেটে গেলে 2 দিয়ে যদি কাটি, 2 একে 2 আর 14, 14 2 8 মানে 14 ডেসিমি, 14 ডেসিমি। ঠিক আছে, এটা কি হলে বুঝলে 2.8 ছিল ব্যাস, ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করলাম, পয়েন্টটা উঠে গিয়ে নিচে 10 চলে আসবে, 10 এর সাথে 2 যদি 2 গুণ করি 20 হবে, সেটাকে আমি ডাইরেক্ট করলাম, 20/28 হলো। ঠিক আছে, এটা হচ্ছে মিটার। এবার মিটারটাকে আমরা কিসে নিয়ে যাবো? ডেসিমিতে, কারণ ডেসিমিতে কনভার্ট করবো। ডেসিমিতে করতে গেলে আমরা মিটার থেকে ডেসিমি যেতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করেছি, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 28 কাটলে কত হয়ে যায়? 14 2 28, তাহলে 14 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত বললো? যে ট্যাঙ্কটির ব্যাসার্ধ কত হলো? 14 ডেসিমি। এবার ট্যাঙ্কটির উচ্চতা, যেটাকে H2 ধরছি, ট্যাঙ্কটির উচ্চতা এখানে কত? 6 মিটার বলেছে, 6 মিটার। তো মিটারটাকে আমরা ডেসিমি নিয়ে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে 60 ডেসিমি হলো। ঠিক আছে, 60 ডেসিমি। এবার লিখবো অতএব ট্যাঙ্কটির মধ্যে মোট জল ছিল কি হবে? পাই আয়তন ভাগ পাই R² H, R2 এবং H2 এত হচ্ছে ঘন ডেসিমি হবে। তাহলে পাই হচ্ছে 22 এর 7, R2 কত বেরিয়েছে? 14, 14 দুবার গুণ হবে, যেহেতু স্কোয়ার আছে, 14 দুবার গুণ। H কত বেরিয়েছে? 60, তাহলে 60 একবার হবে। ঠিক আছে, 7 দিয়ে যদি 14 করি, 7 দুগুণে 14, তাহলে এগুলো সব গুণ হবে, 22, 22 দুগুণে 44, 22 দুগুণে 44, 44 সাথে যদি 60 গুণ 14 গুণ, 4 4 16, হাতে 4 4 16, 1 17, 4 আর 4 6, 7 4 11, 7 4 11 আর 6, 616, এর সাথে যদি 60 গুণ করি, 60 গুণ 6 6 36, 36 হাতে 3, 6 6 7 আর 9 আর 6 6 36, এত। তাহলে কত হচ্ছে দেখো, 6 3 6 9 6 0 এত ঘন ডেসিমি। আর ঘন ডেসিমি সমান কত হবে? এত লিটার, ঠিক লিখবো, যেটা আমরা আগে লিখেছিলাম যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে এটা সমান এত লিটার হলো। তাহলে এটা এত লিটার আমরা খরচা হয়েছে, আগুন নেওয়াতে খরচা হয়েছে এত। তাহলে মোট এখন জল কত আছে? একবার লিখবো যে এখন জল আছে, ওটা ছিল দ্বিতীয়টা ছিল কি যে বলছে আগুন ট্রাঙ্কে আর কত জল আছে। তা ট্রাঙ্কে এখন জল থাকবে, ট্রাঙ্কে জল আছে, তাহলে ট্রাঙ্কে জল আছে, এটা থেকে বিয়োগ করবো, মানে এটা ছিল মোট ট্রাঙ্কের জল, এবং তার থেকে আমরা যে জলটা ইউজ হবে সেটা আমরা বাদ দিতে পেলাম এত লিটার। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে অঙ্কটা আছে দেখবো, 17.5 ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারে চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্ট প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলারে যদি 3 মিটার লম্বা হয়, তবে 3 মিটার বলেছে, তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করলেই। ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে এবং বুঝবে। বলেছে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারে 3.5 সেমি পুরু। এবার ভালো করে বুঝবে, এই একটা যদি লম্ববৃত্তাকার বলেছে, এই একটা যদি পিলিয়ার হয়, এই পিলিয়ারের লম্ববৃত্তাকার আছে, ভালো করে বুঝবে, এটাও নিচের লম্ববৃত্তাকার। এবার ভালো করে দেখবে, এই যে পিলিয়ারটা আছে, এটা হচ্ছে এত সেমি ব্যাসের,
ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলেছে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ করলে কত হবে, আগে ব্যাস যখন বলে আমরা ব্যাসার্ধ আগে বার করতে হবে। তাহলে 17.5 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এটা এখান থেকে ভালো করে বলছি, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু এই ব্যাসার্ধ বার করলাম। এবার ভালো করে বলেছি দেখো, চারটে আছে বলে পাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্ট লাগাতে হবে। তাহলে যখন আমি বালি সিমেন্ট লাগাবো, যখন এখান থেকে একটু আমি যখন মোটা করে আরো বালি সিমেন্ট লাগালাম, সেটা পুরু কতটা হলো, মানে এতটা হলো। তাহলে এখান থেকে একটা হলো না, তাহলে ভালো করে বুঝবে এখানে এখানে অন্তর্ব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ কনসেপ্ট হয়। তাহলে এখান থেকে এইটাকা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, আর এখান থেকে পুরোটা হচ্ছে কি বহিঃব্যাসার্ধ, ঠিক আছে। অন্তর্ব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধ কনসেপ্ট আসছে। এখানে বলেছে প্রয়োজন লাগে, বলেছে তিনটি পিলিয়ারটির লম্বা 3 মিটার, লম্বাটাকে আমরা কিসে, মিটারটাকে কিসে কনভার্ট করতে হবে, ডেসিমিটার। যেহেতু বলেছে কত ঘন ডেসিমি মশলা লেগেছে, কত ধরনের মশলা লেগেছে, মানে ও মশলা মানে থিকনেস চাইছে, ঠিক আছে, মানে আয়তন বার করতে হবে। তোমার সমগ্র তলে ক্ষেত্রফল বার করলে, ক্ষেত্রফল মানে কি চারদিকে, ঠিক আছে, মানে উপরটা, কিন্তু এ বলে যে কতটা মশলা লেগেছে, মশলা লেগেছে মানে পুরুত্ব ভাব বলছে, ঠিক আছে। এপারে মানে চারদিকে আছে, আমি এক সাইডে দেখাচ্ছি। তাহলে এই পুরু কতটা হবে সেটাকে আমরা বার করতে হবে। তাহলে পুরু যখন বার করবো আয়তন বার করবো, ঠিক আছে। আর যদি বলে প্লাস্টার গায়ে কতটা লাগানো হয়েছে, সেটা হচ্ছে সমগ্র তলে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল বার করবে। যখন পুরুত্ব বলবে তখন আমাদের কি বার করতে হবে, আয়তন। তাহলে এখানে যে আয়তনটা বার করবে, একটু আগে আমরা যে অঙ্কটা করলাম ভালো করে দেখবে, 14 দাগে যে অঙ্কটা করেছি অন্তর্ব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ যে কনসেপ্টে করেছি, সেই কনসেপ্টে অঙ্কটা আছে। তাহলে আমাদের প্রথমে যে ব্যাসটা, এটা যে ব্যাস দিয়ে আমরা ব্যাসার্ধ করি, সেটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। আর তারপরে এর সাথে যোগ করব, মানে এর সাথে এখানে বলেছে 3.5 সেমি, 3.5 সেমি পুরু। তাহলে একদিকে আমরা যোগ করবো, তাহলে এর সাথে আমরা 3.5 যোগ করলে সেটা হবে বহিঃব্যাসার্ধ, ঠিক আছে। এরপরে আমরা এর সাথে 3.5 যে যোগ করবো, এটা হয়ে যাবে বহিঃব্যাসার্ধ। যেহেতু এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এর সাথে 3.5 যোগ করলে ব্যাসার্ধ হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে অন্তঃব্যাসার্ধ নিয়ে একবার আয়তন বার করবো, বহিঃব্যাসার্ধ নিয়ে আয়তন বার করবো। বহিঃব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধ বাদ দিলে যেটা হবে সেটা আমরা বার করবো, সেটাই হবে কি হবে, অতটা মশলা লাগিয়েছে, ঠিক আছে। তারপরে যে প্লাস্টারে মশলা তৈরি করতে, প্লাস্টারে মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশানো হয়েছে, তবে কত ঘন ডেসিমি সিমেন্ট প্রয়োজন হয়েছে। তাহলে আগে দেখবো যে কত মশলা কি সেটা দেখবো, সেই অনুযায়ী অনুপাতে আমরা সেটা ভাগ করে দেবো, ঠিক আছে। আগে আমরা মেন যে অঙ্কটা আছে, যে কত মশলা লেগেছে মানে আয়তন, সেটা আমরা আগে বার করবো। তাহলে বলেছি যে লম্বা লিখবো যে লম্বকতার ব্যাসের ঢালাই পিলারটি, লম্বা পিলারটির ব্যাসার্ধ হয়, যেটাকে আমরা R2 ধরবো, ঠিক আছে। R2 ব্যাসার্ধ হয় কত হবে, প্রথমে বলেছে 7.1 সেমি, 17.5 সেমি, এটা হচ্ছে ব্যাস বলেছে। আমরা বলেছে ব্যাস বলেছে, এটাকে আমরা ভাগ করে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো 17.35, এটাকে যদি আমরা পয়েন্টে চলে আসি তো 20 চলে আসবে, ঠিক আছে। পয়েন্ট উঠে নিচে 10 আসবে, 10টা 2 এর সাথে গুণ হলে 20 হয়ে যাবে। এবার যদি আমরা ভাগ করে এটা গুণ কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 4 5 20, আর 5 দিয়ে কাটলে 3 5 15, 5 35, ঠিক আছে। তাহলে 35/4 হচ্ছে, 35/4, ঠিক আছে। 35/4 এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখো, 35/4, 4 আসতে 32, 3 পয়েন্ট 0, 4 সাথে 28, 2 0 5, তাহলে কত পেয়েছো দেখো 8.75, এটাকে ভাগ করলে 35কে 4 দিয়ে ভাগ করলে এত কি হচ্ছে, এটা কি আছে সেমি, তাহলে এত সেমি, ভালো করে বুঝবে, ঠিক আছে। এটাকে আমরা পয়েন্টে বার করে নিলাম, তাহলে এটা হচ্ছে এত সেমি হলো। এটাকে 2 এ কেন ভাগ করলাম, ব্যাস ছিল, ব্যাসকে ব্যাসার্ধ বার করলাম, ঠিক আছে। এবার লিখবো পিলারটিকে 3.5 বলে না, 3.5 সেমি পুরু বালি সিমেন্ট প্লাস্টার করলে
বালি সিমেন্ট প্লাস্টার করলে বালি সিমেন্ট প্লাস্টার করলে পিলারটির বহি ব্যাসার্ধ, ঠিক আছে, বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ বেশি হবে, বহি ব্যাসার্ধ হয় যেটাকে আমরা R1 ধরছি, সেটাকে কত হবে, কারণ এটা ছিল অন্তঃব্যাসার্ধের সাথে যোগ হবে, তাহলে 8.75 এর সাথে 3.5 যোগ হবে। কেন যোগ হচ্ছে বলে বহি ব্যাসার্ধ, কারণ এখানটা এটা আছে, এর সাথে আরো যোগ করলে কি হবে, এখান থেকে তো এটা বহি ব্যাসার্ধ আর এখান থেকে তো অন্তঃব্যাসার্ধ, তাহলে অন্তঃব্যাসার্ধ এইটা যোগ করতে হবে, বহি ব্যাসার্ধ হবে, তাহলে এটা যোগ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে যোগ করা হলো, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, এগুলো সব হবে সেমিতে, এত সেমি যোগ করলে কত হচ্ছে দেখো 5 5 আর সাথে তোমার হচ্ছে 7 5 12 হাতে 1 4 12 12.25 সেমি, 12.25 সেমি কি হচ্ছে বহি ব্যাসার্ধ, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে 8.75, ঠিক আছে। এবার বলে যে চারটে বলেছে, ঠিক আছে, এবার 4 দিয়ে গুণ করতে সেটা ব্যাপার নয়, কিন্তু বলে যে পিলারটি লম্বা কত লিখবো, প্রতিটি পিলারের উচ্চতা হয়, প্রতিটি পিলারের উচ্চতা হয় যেটাকে আমরা এইচ ধরবো, কত আছে তোমার 3 মিটার, 3 মিটার, মিটারকে আমরা কিসে নিয়ে যাবো সেমিতে, তাহলে মিটারের পরে কিলো হেক্টো ডেকা মিটার, মিটারের পরে ডেসি সেন্টি, তাহলে ডেসি থেকে সেন্টি, সেন্টি মানে দু ঘর, মানে দুটো 10 দিয়ে গুণ করলে মানে কত হয়ে যাবে 300 সেমি হয়ে যাবে, 300 সেমি হয়, বুঝেছো। তোমরা এটা জানো কি জানো, কিলো হেক্কা ডেকা মিটার ডেসি, তারপরে হয় সেন্টি, সেন্টি মানে সেমি, ঠিক আছে, সেন্টি মানে সেমি, তাহলে মিটার থেকে ডেসি গেলে দুটো ঘর যাচ্ছে, দুটো 10 দিয়ে গুণ করতে হবে, দুটো 10 দিয়ে গুণ করলে কত হবে 300 হবে, এত ডেসিমি হয়ে গেল। এবার আমরা এখানে কি করব, আয়তন বার করব, ঠিক আছে। এখানে যেহেতু বলেছে কত ঘন ডেসিমি মশলা বার করতে, তাহলে আমরা আয়তন বার করব, লিখব অতএব 4টি পিলারে মশলা লেগেছে, লেগেছে মানে কি হবে, এখানে যেহেতু ভালো করে বুঝবে যে কি বলেছে ঘন ডেসিমি, যদি বলতো বর্গ ডেসিমি তাহলে ক্ষেত্রফল, তারপর হতো সমকোণের ক্ষেত্রফল, ঘন বলেছে মানে আয়তনের ক্ষেত্রফল, তাহলে আয়তনের ক্ষেত্রফল মানে কি পাই না, এখানে কত ঘন ডেসিমি মশলা লেগেছে। তো এবার ভালো করে দেখো, এখানে একটা জিনিস দেখবে, কি করতে হবে, আমার বহি ব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধ বাদ দিতে হবে, ঠিক আছে, কত পুরু মশলা লেগেছে, তাহলে আমরা কি করব, যে বহি ব্যাসার্ধ একবার আয়তন বার করবো এবং অন্তঃব্যাসার্ধ বাদ দেবো, তাহলে বহি ব্যাসার্ধের ক্ষেত্রে কি হবে, 4 জন আছে, 4 তো লিখতেই হবে, প্রতিটা প্লেয়ারের ক্ষেত্রে 4 পাই, এর ক্ষেত্রে R1 ধরা যেত R1 স্কয়ার এইচ তো সবার ক্ষেত্রে একই হবে, বিয়োগ 4 পাই তো একই ব্যাপার, কিন্তু এই অন্তঃব্যাসার্ধের ক্ষেত্রে ব্যাস কত ছিল কি বলছি ভালো করে বুঝবে, এখানে 4টে মানে 4টে বহি ব্যাসার্ধ নিয়ে তার আয়তন থেকে 4টে অন্তঃব্যাসার্ধ বাদ দিলে, বহি ব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধ বাদ দিলে কত মশলা লেগে সেই পুরুত্তর ভাবটা পাবো, তাই আমরা লিখেছি এটা হচ্ছে বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ আয়তন কত, তার থেকে 4টে প্লেয়ারে অন্তঃব্যাসার্ধ বাদ দেবো, তাহলে অন্তঃব্যাসার্ধ হচ্ছে R2, এটা এইচ সবার ক্ষেত্রে উচ্চতা একই, ঠিক আছে। তাহলে এবার দেখো সবার ক্ষেত্রে এখানে দেখো শুধুমাত্র কি আছে দেখো, এখানে 4 পাই এইচ, তাহলে এটা কোনো 4 পাই এইচ যদি কমন নিই কি পড়ে আছে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার, এটা পড়ে আছে, তাহলে এটা সমান সমান, এবার দেখো এটাকে যদি গুণ করা, এটাকে ফর্মুলা ফেলি, পাই এইচ, এটা কি আছে a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা ফর্মুলা ফেলতে পারি, তাহলে লিখবো R1 প্লাস R2 ইন্টু R1 মাইনাস R2, ঠিক আছে, এটা ফর্মুলা ফেলবো, উপর দিকটা আমি মুছছি, তাহলে উপর দিকটা কত 8.7 ছিল, এটা 8.7 12.25, আর এটা কত যে উচ্চতা আছে 300, ঠিক আছে। ঘন কি আছে, এবার এখানে এককটা দিয়েছে ভালো করে দেখবে, এখানে এককটা দিয়েছে ঘন ডেসিমিতে বার করতে, ঠিক আছে, ওটা বার করে আবার ডেসিমিতে কনভার্ট করতে, এগুলো আমরা সেমিতে বার করি, ঠিক আছে, এগুলো আমরা সেমিতে বার করি, যা বার করি সব সেমিতে,
সেমি, ঠিক আছে, এগুলো সেমি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই আয়তনটা বার করে আমরা ঘন সেমিতে কনভার্ট করবো। না, এখানে একটা ভুল হয়েছে, এখানে এখানে একটু তোমার ঠিক করে নিও। এখানে হচ্ছে এটা কি আছে, সেমিতে আছে, সেমিটাকে আমরা ডেসিমিতে নিয়ে যাবো, ঠিক আছে। এখানে যেহেতু যে মশলা লেগেছে ডেসিমিতে আছে, আমার ডেসিমিতে সব নিয়ে আসতে হবে। একটা জিনিস ভুল হয়েছে ডেসিমিতে, তাহলে এইটা যে সেমি আছে, সেমিকে আমরা ডেসিমিতে নিয়ে আসতে গেলে আরো 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, ঠিক আছে। সেন্টি থেকে ডেসি আসতে হবে, মানে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে ভালো করে দেখো। এখানে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 0.875 হবে, ঠিক আছে। মানে পয়েন্ট আরো এগিয়ে আসবে। এটা কত ছিল, 8.75 ছিল, 8.75, তো 8.75 ছিল। যদি আমি 10 দিয়ে ভাগ করি কি হবে, 10 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করে নিচে 10, এখানে 10 চলে আসবে, পয়েন্ট উঠে গিয়ে তার দুটো শূন্য, দুটো 100 হয়ে যাবে, ঠিক আছে। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে দুটো 100, 8.75 এত কি ছিল এখানে, এটা 8.75 ছিল, তাই তো 8.75, এটা সেমি ছিল। সেমিকে আমি যদি 10 দিয়ে ভাগ করি তবে আমার হবে ডেসিমি, তো এটা হবে এত, 100 দিয়ে চলে আসবে পয়েন্টে, তাহলে এটা কি হবে 0.875 ডেসিমি, ঠিক আছে। এটা ডেসিমি হবে, ভালো করে এখানে ঠিক করে নিয়ে। এটা হবে যেহেতু ভালো করে এই পয়েন্টটা উঠে গিয়ে 100 আসবে, তাহলে 100 দিয়ে এটাকে 1000 হয়ে যাবে, তাহলে 1000 তিনটে শূন্য, তিনটের পরে শূন্য আসবে, তাহলে 0.875 এত ডেসিমি হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তাই হবে, এটা সেমিতে ছিল, এটা কি হয়েছে, এটা কি বার হয়েছিল এত সেমি, তাহলে সেমিকে আমরা কি করবো, ডেসিমি দিয়ে আমরা 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করবো, এই পয়েন্টটা উঠে গিয়ে ফিরে 100 চলে আসে, মানে অ্যাকচুয়ালি 1 2 3টের পরে পয়েন্ট হবে, 1 2 মানে কত হবে 1.225, এটা হবে, ঠিক আছে। এটা ডেসিমি, এইগুলোকে একটু ঠিক করে নিও, সব ডেসিমিতে হবে, ঠিক আছে। ডেসিমি 1.225, এটা হবে 0.87 ডেসিমি, এগুলোটা একটু ঠিক করে নিয়ে, এটাকে ঠিক করে নিয়ে, এটা ঠিক করে নিয়ে, এটাকে এটা আমরা সেমি করেছিলাম, যেহেতু মিটার থেকে ডেসিমি 1 ঘর, তাহলে এটা কি হবে 30 হবে, এটা হবে 30, এটা 30 ডেসিমি হবে। এটাকে একটু ঠিক করে নিয়ে, ঠিক আছে, এগুলোকে এককগুলো ঠিক করে নিয়ে এবার আমরা মানগুলো বসাবো এখানে। তাহলে 4 ইন্টু পায়ের মান কত 22/7 গুণিতক উচ্চতা কত হচ্ছে 30, ঠিক আছে। এবার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট R1 কত, R1 ছিল বই ব্যাসার্ধ, R1 ছিল 1.225 যোগ, ওর সাথে যোগ হবে R2, R2 ছিল, এটা ছিল 0.875, এটা ইন্টু 1.225 বিয়োগ 0.875, এটা, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। সমান সমান, এটাকে যদি আমরা কাটাকুটি রেখে দিই, 4 গুণিতক 22/7 গুণিতক 30, এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, 5 হাতে 10, হাতে 1, 7 আর 2 9, 10, হাতে 1, হাতে 8 আর 2 10, হাতে 11, পয়েন্ট, হাতে 1 2, এটা হচ্ছে গুণ, থেকে বিয়োগ করলে হচ্ছে 0 0 7 3 12 5, হাতে 1, হাতে 1, এটা হচ্ছে 9 10 11 12 3, পয়েন্ট, হাতে 1 আছে, তো এটা করলে 0 পয়েন্ট, এটা হবে 0.350, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এটা 4 গুণিতক 22/7 গুণিতক 30
এটা গুণ, এটাকে আমরা গুণ করলাম, গুণ করে পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য 101 নিলাম আর 3টে শূন্য, এর ক্ষেত্রেও তাই গুণ অবস্থা আছে। এগুলো কাটাকুটি করলাম, 7 দিয়ে 35 করলাম। এখানে দেখো দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। তো নিচের মধ্যে 1 আছে, এর মধ্যে 100 আছে। 7 দিয়ে 35 করলাম, 5 7 দিয়ে 35, 5 দিয়ে 100 করলে 4 গুণ 100, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 10 আর 2 দিয়ে কাটলে 11। এগুলো সব গুণ 4 11 3 আর 21 গুণ করলে 2771 হয়েছে। ঠিক আছে, নিচে 10 আছে, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, একটার পরে পয়েন্ট বলছে এত ডেসিমিল। তাহলে যে মশলা লাগানো হয়েছে, ভালো করে দেখো যে মশলা কত লাগানো হচ্ছে, 4টে প্লেয়ারে কত মশলা লাগানো হচ্ছে, এত ঘন ডেসিমি মশলা লাগানো হচ্ছে। এত বলেছে কত ঘন ডেসিমি মশলা লাগানো হচ্ছে, এটা ঘন ডেসিমি হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা উত্তর। তাহলে লিখবো অতএব 4টি পিলারে 2.2772 ঘন ডেসিমি মশলা লাগানো হয়েছে, ঠিক আছে, মশলা লাগানো হয়েছে। এরপরে আমরা এবার বলেছে দুয়েরটা কি বলেছে, যে দুইটা কি বলে, দেখো দুইটা বলেছে প্লাস্টার মশলা তৈরি করতে 4.2 অনুপাতে বালি সিমেন্ট লাগানো, তবে কত ঘন ডেসিমি সিমেন্ট প্রয়োজন হয়। তাহলে এইটা এত হচ্ছে, এত মশলা লাগানো হচ্ছে, এটা হচ্ছে মোট অনুপাত। তাহলে মোট অনুপাত কত, 4:1, মানে মোট হচ্ছে 5। তাহলে 5 ভাগের 1 ভাগ কত, সিমেন্ট লাগানো। তাহলে লিখবো অতএব সিমেন্ট লেগেছে, সিমেন্ট কত লেগেছে, ভালো করে বুঝবি, এটা হচ্ছে মোট মশলা। এর মধ্যে বালি সিমেন্ট দুটোই আছে, আর বালি সিমেন্টের অনুপাত কত, 4:1, বালি 4 ভাগ আর সিমেন্ট 1 ভাগ। তাহলে মোট কত ভাগ, মোট 5 ভাগ, 5 ভাগ এটা হচ্ছে মোট। তাহলে এটা হচ্ছে কি 2772, এটা হচ্ছে মোট। তাহলে এর মধ্যে আমরা অনুপাত কি জানি, মোট অনুপাত দিয়ে ভাগ করা, মোট এটা হচ্ছে মোট মশলা, তাহলে মোট দিয়ে মোট অংশকে ভাগ করতে হবে। তাহলে মোট বা এটা হচ্ছে মানে 4 আর 1 যোগ করে হলে 5, এবং সিমেন্টের ভাগ কত 1, তাহলে 1 দিয়ে করবো। তাহলে এটা ভাগ করলে কত, দেখো এই পয়েন্ট তুলে আমি 10 নিলাম। ঠিক আছে, তো এটা কাটাকুটি করলে কত, 5 দিয়ে যদি কাটে কি 2772 বাই 5 হাজার 50, 50 দিয়ে যদি এটাকে ভাগ করা যায় কত, 2772, 5 5 25, 5 36, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 250, 7 7 আর 5 6 7 2 72। ঠিক আছে, ফিরে 5 5 5 250 হচ্ছে 2 লাগলো, 5 6 7 2 পয়েন্ট খাও 0। তাহলে হচ্ছে 4 20, 4 5 20, 220 লাগলো, পয়েন্ট 0, 4 খাওয়ালে 200। তাহলে কত হচ্ছে দেখো 55 এত ঘন ডেসিমি। এই ভাগগুলোকে ভালো করে পড়বে। ঠিক আছে, এবার 18 অঙ্কটা দেখো। 18 অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6টি এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট ব্যাসের 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে, সেটা দেখবো। কতগুলি চোঙ, এবার দেখবো যে বহির্ব্যাস আর অন্তর্ব্যাস ফাঁপা চোঙ, তাহলে ওর যে আয়তনটা বার করতে হবে, ওই আয়তনটা বার করে যে নিরেট চোঙ তৈরি করা হচ্ছে, গোল 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট চোঙ তৈরি, তার আয়তন বার করবো। তাহলে দুটো যে মোট আয়তনটা আর এই আয়তনটা ভাগ করলে কটা হয় সেটা বেরিয়ে যাবে। তাহলে আগে কি লিখবো, ফাঁপা লম্ববার চোঙটির অন্তর্ব্যাস এবং বহির্ব্যাসটা বার করবো, করে আমরা আয়তন বার করবো। ঠিক আছে, লিখবো ফাঁপা চোঙটির বহিঃব্যাসার্ধ
বই ব্যাসার্ধ হয় যেটাকে R1 ধরি, এটা এখানে দিয়েছে কি এখানে বলেছে বই ব্যাসের, তাই তো বই সব সেমিতে আছে, তাহলে এগুলো সব সেমিতে থাকবে। বই ব্যাসে বলেছে আমাদের 16 আছে, তো 16কে 2 দিয়ে ভাগ করবো, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, এত সেমি। এগুলোকে আর কোনো কনভার্ট করার দরকার নেই, ঠিক আছে। ফাঁপা চোঙটির উচ্চতা, এটা না আগে উচ্চতা, এবার লিখবো উচ্চতা তো সবার ক্ষেত্রে সেম আছে। ফাঁপা চোঙটির অন্তঃব্যাসার্ধ হয় 8 যেখানে অন্তঃব্যাস বলেছে কত, অন্তঃব্যাস বলেছে 12, তাহলে ব্যাসার্ধ বার করে 2 দিয়ে ভাগ করে 6 সেমি হবে। এবং ফাঁপা চোঙটির উচ্চতা যেটাকে এইচ ধরা হচ্ছে, ফাঁপা চোঙটির উচ্চতা এটাকে H1 দাও, যেহেতু নিরেট চোঙের ক্ষেত্রে উচ্চতাটা আসবে, নিরেট চোঙটির যে উচ্চতা আছে তার জন্য এটাকে H1 দাও, ঠিক আছে, এটাকে H1 দাও। তাহলে উচ্চতা কত বলেছে দেখো, উচ্চতা বলেছে 36 সেমি, তাহলে এটা হবে 36 সেমি, ঠিক আছে। তাহলে লিখবো অতএব ফাঁপা চোঙটির আয়তন হয়, ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা কি, অন্তর্ব্যাসার্ধ যে আয়তন বেরোবে সেটাকে এই বই ব্যাসার্ধ নিয়ে যে আয়তন বেরোবে সেটা থেকে অন্তর্ব্যাসার্ধ বাদ দেবো, ফাঁপা অংশটা বাদ দেবো, তবে তো নিরেট অংশটা পাবো। তাহলে লিখবো পাই R1 স্কোয়ার এইচ, এদের ক্ষেত্রে H1 হবে, ঠিক আছে, সবার ক্ষেত্রে H1 মাইনাস পাই H1 কেন দিয়েছি, যেহেতু নিরেট চোঙটির উচ্চতা সেখান থেকে আমরা H2 ধরবো, সেই জন্য দিয়েছি। এর ক্ষেত্রে কি হবে R2 স্কোয়ার, যেহেতু অন্তঃব্যাসার্ধের আয়তন বার করছি, অন্তঃব্যাসার্ধের আয়তন, তাহলে H1 তো এর ক্ষেত্রেও হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাই আমরা বাদ দেবো, পাই কমন নেবো এবং H কমন নেবো, H1 কমন নেবো, নিলে কি পড়ে আছে দেখো, পাই 1 স্কোয়ার মাইনাস পাই 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ফর্মুলা ফেলি, পাই এখন লিখে রাখছি, পাই এইচ, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ঠিক আছে। তাহলে পায়ের মান, পাইটা এখন রেখে দিচ্ছি, এইচ এখন রেখে দিচ্ছে, এটাকে করলে কত হচ্ছে দেখো, এখানে মানগুলো বসিয়ে, যেহেতু এখানে মান বসাতে, পাই মান হচ্ছে 22/7, এইচ হচ্ছে তোমার 36 গুণ, এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, R1 হচ্ছে কত, R1 হচ্ছে 8, R2 হচ্ছে 6, আর এটা হচ্ছে R1 8 মাইনাস 6, উপর দিক থেকে মুছছি, সমান সমান 22/7 গুণিতক 36 গুণিতক 8 আর 6 যোগ করলে হচ্ছে তোমার 8 6 14, 8 6 14 গুণিতক 8 থেকে 6 বাদ দিলে 2, এগুলো সব তো গুণ অবস্থা আছে, 7 দিয়ে যদি কাটে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দিয়ে যদি 22 গুণ করি 4 দুগুণে 8, 4 দুগুণে 8 গুণিতক 36, 88 সাথে 36 গুণ করো, 6 8 48 হাতে 4, 6 8 48, 49 এখানে 52, 3 8 24 হাতে 2, 3 8 24 26, 8 6 4 4 আর 2 6, 6 5 হচ্ছে 11 আর 3, তাহলে এটা কত হয়েছে 3 1 6 এত, তাহলে এটা হচ্ছে এত, যে যে ফাঁপা চোঙটি আছে, যে ফাঁপা চোঙটি তার আয়তনটা, ফাঁপা চোঙটির যে চোঙটা রয়েছে, তাহলে ফাঁপা চোঙটির আয়তন এত ঘন সেমি, ঠিক আছে, এত ঘন সেমি, যে ফাঁপা চোঙটা আছে তার এত ঘন সেমি হয়েছে। এবার আমরা যে নিরেট যে চোঙটা তৈরি করা হচ্ছে তার আয়তন বার করব, তাহলে সেই আয়তন দিয়ে এই আয়তন ভাগ করলে, এই আয়তনটাকে ওই আয়তন দিয়ে ভাগ করলে কটা হয় সেটা করব।
লিখবো অতএব ফাঁপা চোঙটির আয়তন হয় 3168 ঘন সেমি। আর লিখবো আবার নতুন নিরেট চোঙটির ব্যাসার্ধ হয়, ওখানে R1 R2 ধরেছিলেন, তাহলে এটাকে আমরা R3 ধরছি, ঠিক আছে। এখানে দেখো ব্যাসার্ধ বার করছি, এখানে যে বলেছে চোঙটি যে গলিয়ে যে নিরেট চোঙ তৈরি করা হচ্ছে, চোঙটি 2 সেমি ব্যাস বিশিষ্ট। তা ব্যাস বলেছে, তাহলে ব্যাসকে আমরা ব্যাসের 2 দিয়ে ভাগ করতে হলে 1 সেমি হয়ে যাবে, ঠিক আছে। 1 সেমি হবে, ওটা ব্যাস বলেছে, আমরা ব্যাসার্ধ করছি, 2 দিয়ে ভাগ হবে। এবার নতুন নিরেট চোঙটির উচ্চতা হয়, এবার দেখো ওখানে আমি H1 ধরেছিলাম, তাহলে এটাকে H2 ধরলাম। কেন H1 ধরেছি বুঝতে পেরেছো? এখানে H2 কত বলেছে, 6 সেমি বলেছে, তাহলে এখানে 6 সেমি হবে, ঠিক আছে, 6 সেমি। তাহলে এই লিখবো অতএব নতুন নিরেট চোঙটির আয়তন হয়, আয়তন ফর্মুলা কি, পাই, এখানে হচ্ছে R3 হবে, R3 H2 স্কয়ার, ঠিক আছে। H2 হচ্ছে, ঠিক আছে, এত ঘন সেমি, এত ঘন, সব সেমিতে আছে সেমি। তা পাই মানে 22/7, R3 এর মান কত, 1, 1 স্কয়ার মানে 1 দুবার গুণ, H কত 6, ঠিক আছে। তাহলে 6 দিয়ে যদি আমি গুণ করি, 6 দুগুণে 12, হাতে 1, 6 দুগুণে 12 1 13, তাহলে এটা হচ্ছে 7। তাহলে এটাকে ভাগ করো, ভাগ করলে কত দেখো 132 বেরোবে, 7 দুগুণে 7 থেকে 7, 7 দুগুণে 14 মানে 6 বেরোচ্ছে, 6 আর 2 27 56, 57 এদিকে তোমার হচ্ছে 6, 4 আর 2 6, 5 0, ফিরে ভাগ করলে 57 4 0, 4 0, 5 7 35, 5 বেজ 0। তো এটাকে নিলে কত হচ্ছে দেখো, এটাকে যদি আমরা ভাগ করি, তো এটাকে এইভাবে রেখে দেবো, এত ঘন সেমি, ঠিক আছে। এটা ভাগ করার দরকার নেই, যেহেতু আমরা কি করতে হবে ভালো করে বোঝো। এইটা হচ্ছে যে নিরেট চোঙটা যে আয়তন, সেটা হচ্ছে এই আয়তন, তাহলে বলেছে কতগুলি হবে, তাহলে এটা হচ্ছে মোট আয়তন, তাহলে মোট আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলে কতগুলি হবে সেটা আমরা বার করতে হবে। এরা বলেছে যে কতগুলো নিরেট চোঙ ব্যবহার, নিরেট চোঙ পাবো, তো এটাকে এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করবো, 132/7। এটা যদি ভাগ হয়ে যায়, তাহলে এটাকে উল্টে দিলে 31 হলে 18 গুণিতক 7/132 হবে, ঠিক আছে। তো যদি কাটাকুটি করা যায়, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দিয়ে 2 দিয়ে কাটলে 2 কে 2, 1, 5 দুগুণে 10, 1 আর 6, 8 দুগুণে 16, 4, 2 দিয়ে কাটলে 3 3, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 1 আর 9 দুগুণে 18, এটা হচ্ছে 3 দিয়ে এটা ভাগ করা যায়, 11 দিয়ে, 77, 7 11 77, 2। এটাকে কাটাকুটি করলে এখানে একটু ভুল হয়েছিল, এটাকে কাটাকুটি করে 24 হবে, ঠিক আছে। 24 7 গুণ করলে এটা হবে, এটা গুণ করলে 168টি হবে, ঠিক আছে। লম্ব বৃত্তাকার সঙ্গে যে অঙ্কগুলো ছিল অনুশীলনে সেগুলো হয়েছে। এর পরের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত উত্তর যেগুলো আছে সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।